মোয়া দুটো দাও, আর এই যে এগুলো ছানা ভাজা এগুলো দুটো দাও। এখন ট্রাই করছি গুড়ের মিষ্টি। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কি বলবো, মানে আমি তো নিজে সারপ্রাইজ হয়ে গেছি, আর এখন আমি তোমাদেরকে করব, কারণ আমার কাকা আমাকে জানায়নি যে একটা স্কুটি কিনেছে। মানে কি বলবো, আমার তো সেই লাগছে, স্কুটি কিনেছে, এখন স্কুটিতে করে প্রতিদিন ঘুরবো। এই হচ্ছে সেই স্কুটিটা কিন্তু মানে পুরো নতুন কন্ডিশনেই আছে, আর ওই এই স্টিকারটা লাগিয়েছে নতুন। কত পড়েছে গাড়িটা? ওই 60,000 টাকা পড়েছে। 60,000 টাকা? এইটা কত নিয়েছে? এটা 300 টাকা নিয়েছে। 300 টাকা? এটা 50 টাকা নিয়েছে। ভালোই লাগছে, গাড়িটা এখন দারুণ হয়েছে। তাহলে গাড়িটা তো কিনলি, কি খাওয়াবি বল? চল তোকে আজ বিকালবেলা নিয়ে যাবো ঘুরতে, তুই যা খাবি তাই খাওয়াবো। ঠিক আছে। আর মাঠে আসার একটাই কারণ, সেটা হচ্ছে একটা গাছ নিয়ে এসেছি, মৌসুমি গাছ। আর যেটা ছিল মানে তোমার ছাদের উপরে আমার কাকাদের, তো সেই গাছটা এখন আমরা নিয়ে এসেছি বয়ে বয়ে, এখন বাগানে লাগাবো বলে। এই মাঠেই বাগান আছে ওদের, তো এই বাগানে এখন ওই মৌসুমি গাছটা লাগাবো। আর গাছটা টবের মধ্যে ছিল, সেই টব থেকে বের করে ওইটাকে ধরে ধরে এখানে নিয়ে এসেছি। তো এখন বাগানের ভিতরে যাবো আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা বিরাট ভারী, এটা ছিল একটা টবের মধ্যে। এই দেখো, একটা টবের মধ্যে হয়েছিল, আর পুরো এটা কিন্তু পুরো গোল হয়ে আছে, ঠিক আছে। আর গাছটা অনেকটাই বড়। এতদিন কি বলতো, মানে একটা টবের মধ্যে ছিল, তো সেই কারণে বড় হতে পারেনি বেশি। আর এখন মাটির মধ্যে লাগালে শিকড়টা ছড়াবে, তো আরো বড় হবে। আমার পিছনে যে দেখছো এই পুকুরটা, এটা হচ্ছে আমার কাকাদের। তো এটার ভিতরে অনেক মাছ আছে। দেখো কাকা ওই পারে চলে গেছে, ওই পারে লাগাবে বলছে, তাই জন্য আমাকে কোদালটা নিয়ে যেতে বললে। এখন আমি কোদালটা নিয়ে যাচ্ছি, চলো। ওই পারে লাগানো হবে, আর গর্ত করতে হবে অনেকটা। এনে তো এখন এই জায়গাটায় গর্ত করতে হবে, এই জায়গাটায় গাছটা লাগাবে। তো এখন ওই জন্য এই জায়গাটায় গর্ত করবে, আর গর্তটা করতে একটু খাটনি হবে। প্রথমে একটু কাকা করুক, তারপরে কাকা যখন হাঁপিয়ে যাবে তখন একটু আমি করব, কারণ দুজনে করলে তাড়াতাড়ি হবে। তো এখন কাকা করছে, তারপর একটু আমি করব। তো এখন কোদালটা আমি ধরেছি, এখন একটু আমি গর্ত করব, কাকা হাঁপিয়ে গেছে। এই দেখো গর্তটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করার কারণ তাহলে শিকড়টা তাড়াতাড়ি না বাড়তে পারবে, আর গাছটাও তাড়াতাড়ি বড় হবে, সেজন্য গর্তটা বেশি করে করছি। তো এখন আমরা গাছটা নিয়ে যাচ্ছি ওইখানে লাগাবো বলে। তো গাছটা এখন এই জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর একটু পরে বেরোবো, একটু পরে কাকা পার্টি দেবে, কারণ গাড়ি কিনেছে, খাওয়াবে। তো সেই জন্য আজকে খাবো, চলো এখন বাড়ি যাই। তো এই যে ও এখানে বসেছিল, তো এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটু পরে বেরোবো, ঠিক আছে, চলো। তো এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর এখন খাওয়াবে কাকা। তো চলো কি খাওয়াই দেখি, চলো। তো এখন চলে এসেছি মিষ্টি দোকানে, আর এখান থেকে এখন খাবো মিষ্টি, কিন্তু কোন মিষ্টিটা খাবো খুঁজে পাচ্ছি না। আগে চয়েস করে নিই যে কোনটা খাবো। তো এখানে দেখো অনেক রকম মিষ্টি আছে, এবার কোনটা খাবো আগে ডিসাইড করে নিই, তারপরে মিষ্টিটা কিনবো। কোনটা খাবি বল? মোয়া খাবি? দেখে শুনে নে। এইগুলো ছানা ভাজা, তাই তো? ছানা ভাজা খেতে ভালো। তাহলে এইগুলো দুটো দাও, এইগুলো দুটো দাও, এইগুলো দুটো দাও। এখন কি খাবে? খাবো, এখানে খাবো। এই যে নিয়েছি দুটো ছানা ভাজা আর দুটো মোয়া। তো সবার প্রথমে মোয়াটা খেয়ে টেস্ট করছি, কারণ এটা একটু কম মিষ্টি। তো মোয়াটা খাই, দেখি কিরকম, ঠিক আছে। দারুণ মোয়াটা সেই। তো এখন ট্রাই করছি ছানা ভাজা, চলো এটা খাই, এটাকে দেখি কিরকম। দারুণ, এটা অসাধারণ। সেই লেভেলের। এখন নিচ্ছি আমরা হচ্ছে গুড়ের মিষ্টি। গুড়ের মিষ্টিগুলো দারুণ খেতে নাকি বললো, তো আগে ট্রাই করে দেখি, তারপরে বলবো দারুণ। তো এই যে নিয়ে নিয়েছি গুড়ের মিষ্টি, তো এইগুলো এখন খেয়ে দেখি যে কিরকম। তো কাকু তো বললো নাকি দারুণ খেতে, তো আগে ট্রাই করি, চলো। এখন ট্রাই করছি গুড়ের মিষ্টি। দারুণ, সত্যি দারুণ। তো এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এসেছি কোথায় জানো? ফার্নিচার দোকানে। আর এইখান থেকে কাকা কিছুদিন পরে খাট কিনবে। এই খাটটা পছন্দ নাকি?
না একটু ভালো নেবো। আর একটু ভালো। তো এদিকে আরেকটা আছে, তো এটা দেখো, এটা কম দাম কিন্তু এটা একটু ছোট, আর এটা কিন্তু বক্স খাট, এটা অনেকটা বড়। আর এটা বক্স না, এটা নর্মাল এমনি খাট, এটা খুবই সুন্দর। তো এই দোকানে কিন্তু অনেক রকম জিনিস আছে, দেখো। 11,800। কাঠেরটা হ্যাঁ 11,800, আর এইটা আর এইটা হলো তোমার 11,600। 11,600। 600। আচ্ছা, আর এইদিকে মানে এটা সব কাজের মধ্যে হলে এগুলোর দাম 16,400 টাকা পড়বে। 16,400। হ্যাঁ তো এইখানে দেখতে পাচ্ছ যে এই যে 3 পাল্লা যেগুলো আছে সেইগুলো 16,000 টাকা দাম, যেগুলো ডবল পাল্লা সেগুলো 11,400 টাকা করে, আর এমনি যেগুলো 3টে পাল্লা সেগুলো 16,400। তো এখন আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আর দোকানও বন্ধ করে দিচ্ছে। তো এখন আমরা চলে যাবো বাড়িতে, চলো। তো বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এখন বললো নাকি কোথায় ঘুরতে নিয়ে যাবে, আমি বললাম ঠিক আছে চ তাহলে ঘুরে আসি। তো এখনও রেডি হতে গেছে, আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। আর এই শীতের পোশাকটা পরে নিয়েছি, কারণ কি বলতো গাড়িতে একটু পরে আরও বেশি ঠান্ডা লাগবে, তো সেই কারণে পরে নিয়েছি। আর ও বললো যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যাবে, তো দেখি কোথায় নিয়ে যায়, চলো। এখন এসেছি এই দোকানে, আর এই দোকানে মডিফাই হয় গাড়ি, আর কাকা বললো গাড়িতে মডিফাই করবে, সেই জন্য এই দোকানে এসেছি। এই দোকানে স্টিকার থেকে সব কিছু পেয়ে যাবে, লাইন দিয়ে দেখো সব কিছু আছে। এইদিকে এমনি স্টিকার আছে, আর এইদিকে কালারিং স্টিকার আছে, আর এইখানে আরও কত কিছু আছে আমি ঠিক অতটা জানি না। তো গাড়িটা কিনে নিয়ে গেছিলো আর বলেছিল আজকে আসতে, তো আজকে এসেছে। আর এখন যেই দোকানের মালিক, তো সেই দোকানের মালিকটাই নেই, কাকু কোথায় জানি গেছে। তো এখন দেখি কি বলে, আজকে হবে কি হবে না। তো আজকে বললো কাকু হবে না, তো কালকে আসতে বললো, তো কালকে আসতে হবে, কিছু করার নেই। তো এখন আমরা বাড়ি চলে যাব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।